গ্রামের এক ছোট্ট কুঁড়ে ঘরে থাকতেন এক দুঃখিনী মা, রহিমা বেগম। স্বামী বহু বছর আগে মারা গেছেন। একমাত্র ছেলে রায়হানই ছিল তার জীবনের সব আশা, সব স্বপ্ন। বাবা, তুই শুধু মানুষ হবি। বড়লোক না হইলেও চলবে, কিন্তু মনটা বড় রাখিস কি? মা, আমি বড় হয়ে তোমার সব কষ্ট দূর করে দেব। রহিমা দিনমজুরের কাজ করতেন। কখনো মানুষের বাসায় ঝিয়ের কাজ, কখনো মাঠে ধান কাটার কাজ। নিজের জন্য নতুন কাপড় না কিনে ছেলের স্কুলের ফি জমাতেন। আপা, এত কষ্ট করেন কেন? ছেলেকে কাজে লাগান। না, আমার ছেলে লেখাপড়া শিখবে। ওর জীবনটা আমার মতো হোক, আমি চাই না। বছর কেটে গেল। রায়হান শহরে কলেজে ভর্তি হল। নতুন বন্ধু, নতুন পরিবেশ। ধীরে ধীরে সে মাকে ভুলতে শুরু করল। একদিন রহিমা ফোন করে তার ছেলে রায়হানকে। বাবা, কেমন আছিস? রায়হান বিরক্ত হয়ে বলল, মা, আমি ব্যস্ত, পরে কথা বলবো। রায়হান ফোন কেটে দিল। মায়ের চোখ ভিজে ওঠে। তবুও তিনি ছেলের জন্য দোয়া করতে ভুলেন না। একদিন কাজ করতে গিয়ে রহিমা অসুস্থ হয়ে পড়লেন। পাশে কেউ নেই। তবুও তিনি ছেলেকে কষ্ট দিতে চান না। আপনার বিশ্রাম দরকার। আমার বিশ্রাম লাগবে না ডাক্তার সাহেব, আমার ছেলে মানুষ হলেই আমার বিশ্রাম। হঠাৎ একদিন খবর আসে রহিমা খুব অসুস্থ। রায়হান ছুটে আসে গ্রামে। মায়ের কাঁপা হাতটা ধরে কাঁদতে থাকে। মা, আমি ভুল করেছি, তোমাকে সময় দেইনি, আমাকে মাফ করে দাও। মা তো সন্তানের উপর রাগ করে না বাবা। তুই ভালো থাকলেই আমি সুখী। মায়ের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। রায়হান মায়ের হাত ধরে কাঁদতে থাকে। সেদিন সে বুঝল, মায়ের ভালোবাসার দাম পৃথিবীর কোনো সম্পদ দিয়ে শোধ করা যায় না। মা কখনো কিছু চায় না, শুধু চায় সন্তানের ভালো থাকা।